কোথায় চলো ও বুড়ি কোথায় চলো গাটুরি মাথায় নিয়ে ও বুড়ি কোথায় চলো গাটুরি মাথায় নিয়ে তোমার গাটুরিটাকে আমার মাথায় তোলে তোমার গাটুরিটাকে আমার মাথায় তোলে ও বুড়ি কোথায় চলো কোথায় তুমি যাবে বলো কোথায় তুমি থাকো কোথায় তুমি যাবে বলো কোথায় তুমি থাকো আর কি কারণে বুড়ি চলে যাবে বলো নবী বুড়ি মাকে জিজ্ঞাসা করছে কোথায় তুমি যাবে বলো কোথায় তুমি থাকো আর কি কারণে বুড়ি চলে যাবে বলো কিসে তোর দেশে যাও বিদেশে চলিয়া কিসে তোর দেশে যাও বিদেশে চলিয়া তোমার গাটুরিটাকে আমার মাথায় তোলিয়া বুড়ি কোথায় চলো বুড়ি কোথায় চলো গাটুরি মাথায় নিয়ে তোমার গাটুরিটাকে আমার মাথায় তোলে বুড়ি কোথায় চলো আল্লাহ নবী বুড়িমার বোঝাটা মাথায় নিয়ে টুকটুক করে হাঁটছেন আর বুড়িমা আল্লাহ নবীর পিছনে পিছনে হাঁটছে আর মনে মনে করছে এতদিন তো এই মক্কা নগরীতে আমি বাস করতাম কিন্তু এরকম মানুষ তো আমি কখনো দেখিনি হাসেনটা দেখবে করছে যদি আসতো না দেখতো এখন এসছে তাই দেখছি যে বুড়িমা চিন্তা করছে হায় রে মক্কার এত মানুষ ছিল এত যুবক ছিল এত বৃদ্ধ ছিল কিন্তু এরকম কথা কারোর মুখ থেকে আমরা কোনোদিনই শুনিনি কেন আল্লাহ নবীকে যখন পাঠানো হয়েছিল সেই যুগটাকে জাহেলিয়াতের যুগ বলা হতো এখন সেই পজিশনে এমন উদার মনের মানুষ কেউ ছিল না কিন্তু আল্লাহ নবী যখন এই কাজটা করলেন বুড়িমা আল্লাহ নবীর পিছনে পিছনে হাঁটছে আর বুড়িমা আল্লাহ নবীকে কি জিজ্ঞাসা করছে দেখুন বলে দিতে হয় আল্লাহ নবী যে বুড়িমা আল্লাহ নবীর ভয়ে পালিয়ে যাচ্ছিল অন্য জায়গা থেকে নিজের মাতৃভূমি মাদারল্যান্ড ছেড়ে চলে যাচ্ছিল অন্য জায়গায় কেন যে নিজের বাপ দাদার ধর্ম এতদিন ধরে যে ধর্ম আমি পালন করে আসছি আমার 14 পুরুষ পালন করে আসছে নিশ্চয়ই সেটা সত্য জিনিস নইলে এতজন মানুষ সেটা ফলো করে এখন নিজের দিনকে বাঁচানোর জন্য বুড়িমা পালাচ্ছিল কিন্তু আমার নবীর সঙ্গে যখন দেখা হলো আখলাক চরিত্র ব্যবহার দেখে যে নবীর ভয়ে পালাচ্ছিল সেই নবীর নামে তিনি প্রশংসা করেছিলেন এখন আল্লাহ নবী বুড়িমার প্রশ্নের জবাবে যখন নিজের নামটা বললেন নিজের উপস্থাপন যখন তিনি করলেন বুড়িমার সামনে তখন ওই বুড়িমা কি করেছিল শেষ কথায় কবি লিখছেন শুনুন যে মুহাম্মাদের ভয় তুমি বলছে যে মুহাম্মাদের ভয় তুমি শিশে পালিয়ে যাও আমি যে শিশে নবী মুহাম্মদ বলি যে আজ তোমার
সেই হতভাগা মোহাম্মদ, যে মোহাম্মদের নাম শুনে তুমি পালিয়ে যাচ্ছিলে। তখন বুড়িমা অবনত মস্তকে দাঁড়িয়ে রইলেন, মাথা নিচু করে, যে হায় রে, মক্কার মানুষেরা এই মানুষের ব্যাপারে এত কটু কথা বলেছিল, সে মানুষ তো আসলেই তেমন নয়। যে মানুষের ব্যাপারে এত খারাপ খারাপ মন্তব্য করা হয়েছিল, সে মানুষ তো আদৌ এমন মানুষ নয়, কিন্তু সত্যিকারের নবী নইলে এর মধ্যে এত ভালো আখলাক আসতো না। সেই কথা শোনার পরে নিজের মনে যখন সে বুঝতে পারলো, তখন সেই বুড়িমা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এরকম আরো অনেক নজির ওই সময় আল্লাহ নবী থেকে আল্লাহ পাক ঘটিয়েছিলেন। কবি শেষ কথায় লিখেছেন, দাও পরিয়ে আমায় তুমি তোমার দিনের